মেঘ পাহাড় আর আমি। তো সুন্দর ঘোরার জায়গা, অনেকে ড্রিঙ্ক করে, অনেক কিছু করে কিন্তু জায়গাগুলো নষ্ট করে রাখছে, যেরকম গার্বেজ। বন্ধুর অবস্থা কেরোসিন। বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। তো বন্ধুরা আজকে ৭৮তম স্বাধীনতা দিবস। তো বন্ধুরা এই স্বাধীনতা দিবসেই আজকে আমরা বেরিয়েছি ঘুরতে। তো আমরা চলে যাচ্ছি আজকে গুফা পাতাল, একটা নতুন লোকেশন যেটা আর কি ভারত নেপাল সীমান্তে বা নেপালের কিছুটা অংশের মধ্যেই পড়ে। তো যাবো সেই জায়গাটা আজকে, আর স্বাধীনতা দিবসে ফুলটু ঘুরবো, এনজয় করবো। তোমরাও কোথায় কোথায় গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবা। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি। বন্ধুরা মাঝখানে একটু ছুটে গেছিলো, তো এই হচ্ছে আমাদের স্কট, ওরা আগে বেরিয়ে আসছে। যাই হোক, তো আজকে আছে মিস্টার গদাই, সাথে আছে বিশ্ব, তারপর বিশাল ভাই, সমরদা আর আমাদের রজত। আমাদের এই স্কট আজকে আমরা যাচ্ছি। বন্ধুরা আমরা দীর্ঘ পথ অতিক্রম করে এখন চলে আসছি টিংলিং ভিউ পয়েন্টের থেকে। পাচ্ছেন মেঘ পাহাড় আর আমি। এখান থেকে গুফা পাতাল প্রায় 12 কিলোমিটার রয়েছে। টুটা আমাদের আর একটু যেতে হবে। এবার কি সুন্দর ভিউ বন্ধুরা এখান থেকে। তো বন্ধুরা মিরিক লেকের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা যাওয়ার পথে যে সেই ট্রাফিক থেকে কিন্তু আমরা ডান দিক যাব, ডান দিক দিয়ে কিন্তু আমরা পাবো সেই নেপালের যে গুফা পাতাল রয়েছে সেদিকটা আমরা যাব। তো বন্ধুরা আমরা এই গুফা পাতাল যাওয়ার পথেই পেয়ে গেলাম মিরিকে কিন্তু এই গোপালধারা চা বাগান। গোপালধারা চা বাগান বলতে গেলে কি পাহাড়ের যে চা বাগান সত্যি একটা অন্য রূপে দেখতে পাবো এখানটা। তো বন্ধুরা আপনাদেরকে একটু জানাতে চাই যে 15 আগস্টে আমরা এসেছিলাম, থেকে প্রায় 1 মাস বন্ধ রয়েছে এই গোপালধারা চা বাগান। পাতা এখন নতুন পাতা উঠছে, যার জন্য হয়তো সেই পাতার যত্নের কারণে এখন আপাতত কিন্তু ভেতরে প্রবেশ নিষেধ রয়েছে। 1 মাস পর থেকে আপনারা আসতে পারবেন। তো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেলাম সেই মিরিক থেকে এই গুফা পাতাল, যেটা দার্জিলিংয়ের একদম শেষ প্রান্ত পড়ে। গুফা পাতালটা এটা কিন্তু ওই জায়গাটা পড়ছে নেপালের মধ্যে। তো আমরা এখন যাবো ওইখানে কেমন কি রয়েছে এখানটা, তো আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা এবছরের স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমাদের নিউ ডেস্টিনেশন যেটা সেটা হচ্ছে এই গুফা পাতাল। আরও একদম নিচের থেকে আরও 200-250 মিটার ট্রেকিং করে আমাদের যেতে হবে উপরের দিকে। ফাইনালি বন্ধুরা আমরা একদম গুফা পাতাল, এই যে লেখা আছে ওয়েলকাম টু গুফা পাতাল, আমরা যাব। বন্ধুর অবস্থা কেরোসিন, দেখতেই পারছো
বন্ধু কি হয়েছে বন্ধু, এত আপসেট কেন? গার্লফ্রেন্ড ধোকা দিয়েছে? লেখা আছে ওইখানটা আই লাভ নেপাল। এই লোকেশনটা পুরোটা কিন্তু নেপালের মধ্যে পড়ে গেছে, দেখতেই পাচ্ছ। বন্ধুরা আমরা এখানটা একটু ঘোরাঘুরি করলাম, এখানটার থেকেও কিন্তু সিনটা দুর্দান্ত আসছে। আমরা এখন চলে যাব ওই পাশটা থেকে, দেখবো ভিউটা কেমন আসে। বন্ধুরা আমরা এই গুফা পাতালের যে সুন্দর পয়েন্ট আই লাভ যে নেপাল যে পয়েন্ট রয়েছে সেখানটা ভেতরে চলে এলাম। এই যে এইখানটা দেখতে পাচ্ছেন এই বাগানগুলো, এই ফুল বাগানে কিন্তু এপ্রিল মাসে সুন্দর ফুল ফুটে থাকে, তখন দেখতে একদমই অন্যরকম লাগে কিন্তু এইখানটায়। ও বন্ধুরা দেখতে পাচ্ছেন লাভলি ভিউ, এখান থেকে পুরো গুফা পাতালে এখান থেকে কিন্তু ভিউটা দেখা যাচ্ছে। তো কেমন লাগলো আজকের এই ব্লগ ভিডিওটা তোমাদের? তো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো চলুন দেখা হচ্ছে সম্পূর্ণ পরবর্তী নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই।